শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক কোনোদিন ফিরায় দেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার মানুষ, সন্তানের পিতা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া কবুল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, বাবার দোয়া সন্তানের জন্য। কোন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক কবুল করে নেন। এজন্য সবার আগে সন্তানের জন্য দোয়া করতে ভোলা যাবে না। কান্না করে করে আল্লাহ পাকের কাছে সন্তানের জন্য চাইতে হবে। নেক সন্তান, সন্তানের কল্যাণ কামনা করতে হবে দোয়ার মাধ্যমে। দুই নাম্বার, যে ব্যক্তি মুসাফির, সফরে গেলে ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন, সুবহানাল্লাহ। আর তিন নাম্বার, যে ব্যক্তি মাজলুম, অত্যাচারিত, ওই ব্যক্তি যদি হাত উত্তোলন করে দোয়া করে আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন, সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম যে এক নাম্বার কাজ হলো সন্তানের জন্য দোয়া করতে। দুই নাম্বার কাজ হলো তাওহীদ আর রিসালাতের কথা, তাওহীদের কথা, ঈমানের কথা, কালিমার কথা আমার আপনার সন্তানের কানে পৌঁছায় দিতে হবে, সুবহানাল্লাহ পড়ে। আমরা যদি তাওহীদের কথা, কালিমার কথা, ঈমানের কথা, ইসলামের কথা সন্তানের কানে না পৌঁছায় দিতে পারি, ওই সন্তান নেককার হবে বলে আশা করা যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মা বাবার জন্য ফরজ দায়িত্ব হলো তোমার সন্তানকে অবশ্যই দিন শিক্ষা দাও, তাওহীদ শিখাও, ঈমান শিখাও, ইসলাম শিখাও। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন কাফেরেরা বলবে, আল্লাহ যাদের কারণে আমরা গোমরাহ হয়েছি তাদেরকে সামনে নিয়ে আসেন, তাদের বুকে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব, নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনের ভাষ্যমতে এই দুইজন মানুষ হলো তারা মা এবং বাবা, যারা সন্তানদেরকে দিনদারি বানাবে না, দিনদারি শিক্ষা দিবে না, তাদের বুকে পা দিয়ে সন্তানেরা জাহান্নামে যাবে। আর তিন নাম্বার হলো সন্তানকে আদব, শিষ্টাচার, ভদ্রতা এগুলো শিক্ষা দান করা। এই তিনটি উপায় অবলম্বনের মাধ্যমে সন্তানকে মানুষ করার কথা, আদর্শ সন্তান গঠনের কথা কোরআন এবং হাদিস বলে। সম্মানিত ভাইরা, আর শাসন করার ক্ষেত্রে অবশ্যই সীমা রেখা অবলম্বন করে আমাকে আর আপনাকে সন্তানকে শাসন করতে হবে। এই জন্য অতিরিক্ত শাসন, অনেক সময় সন্তান এই অতিরিক্ত শাসনে বিপদগামী হয়ে যায়। কথা বলুন ঠিক। তাকে খবর নাও, সে কি পাগল নাকি ভালো? একজন স্বাভাবিক মানুষ এইভাবে এসে জেনার কথা স্বীকার করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তার জিনা যদি স্বীকার করে তাহলেই তো তাকে হক মেরে, রজম মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমাদের দেশে কি কেউ বলবে যে আমি চুরি করেছি, আমাকে ফাঁসি দিয়ে দেন? এরকম মানুষ তো পাওয়া যাবে না। বরং যত চেষ্টা করে পারে আপনার নিজের জান বাঁচানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো পার্থক্য। নবীজি যাদেরকে তৈরি করেছেন তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হলো এটা, যে তারা কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ তৈরি করেছেন, যে নিজে এসে স্বীকার করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করে দেন, আমি যদি দুনিয়ায় পবিত্র না হতে পারি আখিরাতে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বললেন যে যাও এলাকায় খবর নাও। এলাকায় খবর নিল না ভালো মানুষ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘটনা কি? নবীজি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহিত, আমি বিবাহ করেছি, এরপরও আমি শয়তানের ধোকায় পড়ে জিনায় লিপ্ত হয়ে গিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামকে, একে রজমের ব্যবস্থা করো, জিনার যে শাস্তি সে শাস্তির ব্যবস্থা করো। অর্ধেক মাটির নিচে পুঁতে এরপরে পাথর আঘাত করে তাকে শহীদ করে দেওয়া হলো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাজা পড়ালেন। এরপর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন অথবা আলোচনা করছিলেন। একজন এই ব্যক্তিকে একটু তিরস্কার করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এর সম্পর্কে তুমি তিরস্কার করছো? সে আল্লাহর কাছে এমন তাওবা করেছে, এই তাওবা যদি পুরো এক শহরের মানুষের উপরে ছেড়ে দেওয়া হয়, মানুষের সকল মানুষের গুনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার উপর রাজি এবং খুশি হয়ে গেছে। যে এই যে ব্যক্তি গঠন, মানুষের পরিশুদ্ধ করা, মানুষকে শুদ্ধ বানানো, শুদ্ধ মানুষ তৈরি করা, এটা ইসলামের বড় একটা এজেন্ডা। নবী এবং রাসূল প্রেরণের মৌলিক একটা উদ্দেশ্য ছিল মানুষকে পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ মানুষ তৈরি করা এবং আদর্শ মানুষ গঠন করা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য বলছিলাম নবীজির সিরাতের মধ্যে আছে হলো পরিশুদ্ধ মানুষ গঠন করার আপনার উপাদান। এখন একটা প্রশ্ন হলো, হুজুর এই জন্য কি সাহাবায়ে কেরাম, বিশেষ করে এই সাহাবী সহ আরো এরকম কিছু ঘটনা আছে, তাদের সমালোচনা করা যাবে?
কোশ্চিন কালে কোনো সাহাবীর বিন্দু মাত্র সমালোচনা করা যাবে না। কেউ যদি কোনো সাহাবীর সমালোচনা করে তার ঈমান পরিপূর্ণ হবে না। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা হলে নক্ষত্র তুল্য, তাদের দেখে তোমরা পথ অনুসন্ধান করো। এই যে সাহাবী তওবা করেছেন, তাহলে গুনাহ থেকে কিভাবে তওবা করতে হয় এর শিক্ষা এই সাহাবী দুনিয়াতে রেখে গেছেন। কথা বলুন ঠিক কিনা? গুনাহ থেকে কিভাবে তওবা করতে হয়, সেই তওবা করতে গিয়ে যদি জান দিয়া দিতে হয়, এরপরও ইমানদার জান দিবে। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। ফা ইন্না কুল্লাহুম উদুল, কেননা আমার সাহাবীরা প্রত্যেকেই হলো ন্যায় ইনসাফগার, ন্যায় নিষ্ঠাবান এবং ন্যায় ও আদর্শের প্রতীক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের শানে সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ উচ্চারণ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি স্বয়ং আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে গেছেন, তাদের সমালোচনা করার অধিকার এই পৃথিবীর কোনো মানুষের নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ যদি কারোর উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমি আর আপনি কি তার সমালোচনা করতে পারি? কোশ্চিন কালেও করতে পারি না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন সাহাবায়ে কেরাম হলেন হক সত্যের মাপকাঠি। সত্য যদি জানতে চাও তাহলে সাহাবায়ে কেরামের আদর্শ দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে গঠন করেছেন, তৈরি করেছেন, তাদের আদর্শ দেখো, তারা কেমন ছিলেন, এটাই হলো হক। তাহলে এই সাহাবীর জীবনেও কি আছে? হক আছে। কিভাবে তওবা করতে হয়, কিভাবে গুনাহ থেকে ফিরে আসতে হয়, যদি সেটা তুমি সেটা যদি অর্জন করতে চাও, এই সাহাবীর জীবনী দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সিরাত আমরা চর্চা করি। সিরাত চর্চায় আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, কারণ সিরাত চর্চা ছাড়া, সিরাত অনুসরণ করা ছাড়া আদর্শ ব্যক্তি, আদর্শ পরিবার, আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র কোনো কালেও এবং এই আদর্শ পৃথিবী, সুন্দর পৃথিবী বিনির্মাণ করা কোনোদিনও সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে অনুসরণ করার, চর্চা করার, আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।